নজর রাখবো পরবর্তী সংবাদে। এতদিন আমরা বাংলাদেশের মুখে শুনতাম ভারত বয়কটের ডাক, কিন্তু এবার পাকিস্তানের মুখে উঠে আসলো ভারত বয়কটের ইস্যু। ভারত বয়কটের ডাক, পিসিবির ভারত বয়কটের ডাকের চিন্তায় এই মুহূর্তে আইসিসি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক খেলার মরশুম, সামনে আইপিএল রয়েছে, তার আগে তোমার এই মুহূর্তে রঞ্জি চলছে, সব মিলিয়ে এই যে বাংলাদেশের পর পাকিস্তানও এবার ভারত বিরোধী ডাক দিল, এই মুহূর্তে বোর্ড কি ভাবছে? দেখো, বোর্ড কি ভাববে সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আইসিসি এর যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা থেকে কিন্তু নাম নিজেরা যাবে না, সে বিষয়ে কিন্তু পাকিস্তানকে আগাম জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, এবং সেই মোতাবেক কিন্তু আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিল যে এবারে চ্যাম্পিয়ন ট্রফি যেটা 2025 সালে অনুষ্ঠিত হবে সেখানে ভারতীয় দল পাকিস্তানে যাবে না, এবং সেখানে কিন্তু অন্যভাবে করা যায় কিনা সেই ম্যাচ, তার জন্য কিন্তু পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে আইসিসি, এবং আইসিসির যে প্রস্তাব দিয়েছিল তাতেও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি হয়নি। তারা কড়া ভাষায় আইসিসি কে দিয়ে জানিয়েছে যে তারা কোনোভাবে সেভাবে মানতে নারাজ, যে কোনোভাবেই যেন পাকিস্তান থেকে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া না হয়, এবং সেখানে যেভাবে দ্বিতীয় পর্যায়ের বা যেই ধাপে খেলানোর কথা ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু উঠে এসছে নানা খবর। কারণ কেন সেখানে এই পর্যায়ে কেন পাকিস্তানের কাছে ম্যাচ, কারণ এশিয়া কাপও পাকিস্তান হাতছাড়া করেছে, যার কারণে কিন্তু দুটো দেশের মধ্যে সেই এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। তারপর এরপর থেকে পাকিস্তান যে প্রস্তুতি নিয়েছিল, পাকিস্তান যে পরিকল্পনা নিয়েছিল, পাকিস্তান যে পরিমাণ টাকা খরচ করেছে, এবং সেই ক্ষেত্রে আইসিসি বোর্ডের কর্মকর্তারাও সফল করেছেন, কিন্তু আচমকা এই সিদ্ধান্তের কারণেই কিন্তু নানাভাবে কিন্তু একটা সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। কারণ একে একে পাকিস্তানে যেতে না করেছে ভারতীয় দল, এবং সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে গতকালকে আরো আরেকটা খবর ঝুঁকে দিই তোমাকে, যেটা জানিয়ে রাখি যে ভারতীয় যে ব্লাইন্ড ক্রিকেট আছে, প্রতিবন্ধী ক্রিকেট, যে সেই ক্রিকেট দলও কিন্তু পাকিস্তান যাওয়া হচ্ছে না। সেখানে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু সেখানে ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে সেখানে যাওয়ার জন্য পারমিশন দেয়নি, এবং এর কারণে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে একের পর এক কিন্তু চাপ তৈরি হচ্ছে পাকিস্তানের উপর, এবং সেই ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের আসরে সেটা ধরো আন্ডার 17 হোক, আন্ডার 19 হোক, সিনিয়র ক্রিকেট হোক কিংবা দৃষ্টিহীন ক্রিকেট হোক, সবকিছু দিক দিয়ে কিন্তু পাকিস্তানকে বয়কট করবার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে একের পর এক চাপ, ক্রীড়া ক্ষেত্রে চাপ তৈরি হয়েছে পাকিস্তানের উপর, এবং সেখানে কিন্তু বিশেষ করে কোনোভাবেই কিন্তু তারা কোনো দল সেখানে যেতে রাজি হচ্ছে না, এবং যার কারণে এই সমস্ত ক্রিকেটাররা যারা শুধু নয়, এবং আগামী দিনে এই পাকিস্তানের যে সমস্ত ক্রিকেটাররা আগামী দিনে আইপিএল খেলবে তাদেরও সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে, এরকমই কিন্তু একটা আন্দাজ বা খবর রয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এতদিন যে ডাক দিয়েছিল, এবার সেই পথেই পাকিস্তান। 1 ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান পদে বসার আগে নয়া চ্যালেঞ্জে এই মুহূর্তে দাঁড়িয়ে জয় শাহর কাছে, এবং বোর্ড এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে এবং কোন পথে এগোবে তা নিয়ে এখন বিস্তার প্রশ্ন তৈরি হয়েছে ভারতের ক্রিকেটের অন্দরে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।